বাংলায় কথা বললেই বাংলাদেশি সন্দেহে বাংলার মানুষদের গ্রেফতারের পাশাপাশি তাদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। আর সেক্ষেত্রে বিজেপিকে বাংলা বিরোধী করে রীতিমতন কাঠগড়ায় তুলছে রাজ্যের শাসক দল, যা নিয়ে উত্তেজনা চরমে উঠেছে। বাংলাভাষী ভারতীয় নাগরিকদের ওপর হয়রানি এবং জোরপূর্বক দেশান্তরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বীরভূম জেলার মুরারাইয়ের বাসিন্দা সোনালী খাতুন 8 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় বর্তমানে বাংলাদেশের জেলে বন্দী। তার সঙ্গে রয়েছেন স্বামী দানিশ শেখ, অল্প বয়সী ছেলে সাবির এবং আরও 3 জন, শ্বেতি বিবি ও তার 2 সন্তান কুরবান শেখ ও ইমাম দেওয়ান। পরিবারের শিখর পশ্চিমবঙ্গে হলেও দিল্লি পুলিশ তাদের পরিচয় যাচাই অভিযানের সময় গ্রেফতার করে অবৈধ অভিবাসী তকমা দিয়ে গত 26শে জুন অসমের মাধ্যমে বাংলাদেশে পাঠিয়ে দেয়। অথচ তাদের কাছে আধার কার্ড, ভোটার কার্ড সহ সমস্ত ভারতীয় পরিচয়পত্র ছিল। বাংলাদেশে ঢোকার পর চাপাই নবাবগঞ্জের পুলিশও একইভাবে তাদের অবৈধ অভিবাসী উল্লেখ করে জেলে পুরে দেয়। ফলে কার্যত তারা জেলের মধ্যে জীবন কাটাচ্ছেন। সোনালীর বাবা ভাদু শেখ কলকাতা হাইকোর্টে তিনি একটি মামলা করেন। তিনি বলেন যে আমি গরিব মানুষ, হাইকোর্টে গিয়েছি, আর কী বা করতে পারি, অন্তঃসত্ত্বা মেয়ে জেলের মধ্যে সন্তানের জন্ম দেওয়ার কথা ভেবেই কষ্ট পাচ্ছি। কি বলছেন ভাদু শেখ, শুনুন। দিল্লি টাকা ধরে নিয়ে গেছে কেন? বাংলাদেশি বলি দেখে। ওটা কে আপনার? ওটা আমার মেয়ে। আর কে আছে? জামাই আছে, একটা লাঠি আছে। ধরেন বাড়ি এখানে, হাইকোর্ট বাড়ি আমার, সব 7 গোষ্ঠী এখানে, জন্মভূমি এখানে। আমরা দিল্লিতে খাবার করে রেখেছিলাম। এখান থেকে আমরা চলে এসেছি। আমার মেয়েকে, জামাইকে আর লাঠিকে ধরে নিয়ে চলে গেছে, বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে। আপনারা এখন কী চাইছেন? এখন আমরা ছেলে চাইছি। বীরভূমের প্রতিবেশীরা জানিয়েছেন, গ্রামের মানুষজন মিলে টাকা জোগাড় করে বাংলাদেশে আইনজীবী নিয়োগের জন্য চেষ্টা করছেন, যাতে 6 জনকে জামিনে মুক্ত করা যায়। মফিজুল শেখ স্থানীয় বাসিন্দা কি বলছেন শোনাবো। গ্রামে, বীরভূম জেলার পাইকড় গ্রামে পাইকড় থানার যে 6 জনকে দিল্লি পুলিশ বাঙালি কথা বলার অপরাধে দিল্লি থেকে তুলে নিয়ে এসে বাংলাদেশে পুশব্যাক করেছিলেন, এবং সেই দুই পরিবারের 6 জনকে বাংলাদেশ পুলিশ 20 আগস্ট দুপুরবেলা তাদেরকে অ্যারেস্ট করে। আমরা গণমাধ্যমের মাধ্যমে জানতে পারি, এবং তাদেরকে চাপাই সদর থানাতে নিয়ে যায়, এবং চাপাই সদর থানা থেকে বর্তমানে তাদের স্থান হচ্ছে এখন ওদের যে জেল আছে, ফরেন অ্যাক্টের বাংলাদেশে অবৈধভাবে ঘোষিত করেছে, তাদেরকে জেল থানাতে এখন পাঠিয়েছে। এই সম্পূর্ণ ব্যাপারটা রাজ্যসভার সংসদ সামিউল ইসলামকে আমরা জানিয়েছি তাদের পরিবারের পক্ষ থেকে। দাদা বলেছেন কি আমরা সম্পূর্ণভাবে দেখছি কীভাবে কী করা যায়। এরা খুব অসহায় পরিবার, এদের পাশে কেউ নেই, খুব গরিব। তাই আমরা চেষ্টা করব কি এরা ভারতেরই মানুষ, পাইকড় গ্রামেরই দীর্ঘদিন ধরে তারা বসবাস করছে, তার বাপ ঠাকুরদা সকলেই পাইকড় গ্রামে বসবাস করে, তাদেরকে যাতে ফিরিয়ে আনা হয়, এটাই আমরা চেষ্টা করছি। অন্যদিকে ভাদু শেখ ও সহ আবেদনকারী আমির খান তাদের আবেদনে উল্লেখ করেছেন, যা ঘটেছে তা আইনের প্রতি বিশ্বাসঘাতকতা। হাইকোর্ট আগামী 10ই সেপ্টেম্বর এই মামলার শুনানি করবে। এছাড়াও সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে, যেখানে বাংলাভাষী অভিবাসীদের ওপরে নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। এরই মধ্যে সোনালীর অবৈধভাবে দেশান্তরের ঘটনাও অন্তর্ভুক্ত। রাজনৈতিক মহল ইতিমধ্যেই প্রশ্ন করতে শুরু করেছে, যদি প্রকৃত অনুপ্রবেশ হয়ে থাকে তবে সীমান্ত পাহারার দায়িত্বে থাকা বিএসএফ তাকে জবাবদিহি কেন করানো হচ্ছে না? কেন দিল্লিতে কাজ করা প্রমাণ সহ ভারতীয় নাগরিকত্বদের যাদের নাগরিকত্ব রয়েছে প্রমাণ দিতে পারছে, অথচ কেন বাংলাদেশে পাঠানো হচ্ছে? ঘটনাটি কেন্দ্র রাজ্য সংঘাতের আবহে নতুন মাত্রা যোগ করেছে। বাংলার শাসক দল বলছে এটি বাঙালিদের ওপরে সুপরিকল্পিত আক্রমণ। বিরোধীদের অভিযোগ যে কেন্দ্রীয় সরকার রাজনৈতিক স্বার্থে বাংলাভাষী শ্রমিকদের বলি দিচ্ছে। অন্তঃসত্ত্বা সোনালীর এদিন মর্মান্তিক পরিস্থিতি এখন প্রতীক হয়ে দাঁড়িয়েছে যে কিরকম সংকট রয়েছে। ভাবতে পারছেন পরিস্থিতি? এই নিয়ে আমার কলিগ শান্তনু হাজরা একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। 2026-এর নির্বাচনে বাংলা ও বাঙালিয়ানা
হাতিয়ার হয়েছে শাসক দলের, এমনটাই কিন্তু রাজনৈতিক মহল থেকে দাবি হয়েছে। আর এই মর্মে দেখা গেল ঠিক বীরভূম জেলার মোরারুই বিধানসভার অন্তর্গত পাইকরের পরিবার, সেই পরিবারের সোনালী খাতুন, দানিশ শেখ সহ আরও 6জন কিন্তু রীতিমতোই বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে রাজ্যসভার সাংসদ, তৃণমূলের সাংসদ এমপি শামিরুল ইসলাম, তিনি কিন্তু 7/9/7/19/25 এই তারিখে এক্স হ্যান্ডেল একটি ভিডিও পোস্ট করে সেই ভিডিওতে তারা বলছে তাদেরকে দিল্লি পুলিশের তরফ থেকে বাংলাদেশে পাঠানো হয়েছে এবং তাদের কাছে দিল্লি পুলিশের দাবি ছিল তাদের কাছে যে ভোটার কার্ড, ভারতীয় যে নাগরিকত্বের পরিচয়, আধার, ভোটার মিলছে না, সেগুলো ডুপ্লিকেট বলে অভিযোগ করেছিল। সঙ্গে সঙ্গে তাদের কাছে এই বাংলাদেশের কিছু নথিপত্র পেয়েছিল এবং সেই নথিপত্র অনুযায়ী তাদেরকে কিন্তু বাংলাদেশ পাঠানো হয়। ঘটনাটি এখানে থেমে নেই। আসল ঘটনাটি হচ্ছে যে দেখা গিয়েছে যে সোনালী খাতুন রয়েছে 8 মাসের অন্তঃসত্ত্বা, এমনটাই দাবি তুলছে বীরভূমের যে পাইকরের বাসিন্দা রয়েছে তারা, সোনালী খাতুন। অন্যদিকে রাজ্যসভার সাংসদ, তৃণমূল সাংসদ এমপি শামিরুল ইসলাম। এই মুহূর্তে 20 আগস্ট বাংলাদেশে চাপাই নবাবগঞ্জ পুলিশ কিন্তু যে উপজেলা রয়েছে সেই উপজেলার পুলিশ কিন্তু সোনালী খাতুনকে ডিটেন করার পর ফরেন অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা হয়। আর ওই এলাকার যে আদালত রয়েছে, অর্থাৎ বাংলাদেশের আদালতে তাকে তোলা হয়। বাংলাদেশে আদালতে তোলার পর তাকে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের যে সংশোধনাগার সেখানেই রয়েছে অন্তঃসত্ত্বা অবস্থায়। প্রশ্ন হচ্ছে একটাই, যে বাঙালি সোনালী খাতুন আদৌ বাংলাদেশি না ভারতীয়? তার কাছে এই মুহূর্তে কোন দেশ নিজের, কোন দেশ কাছের, এইটাই সবচেয়ে বড় প্রশ্নের মুখে পড়েছে। অন্যদিকে সোনালী খাতুন 8 মাসের অন্তঃসত্ত্বা, এমনটাই জানা যাচ্ছে। তাহলে আগামী এই সোনালী খাতুন ও দানিশ শেখের যে সন্তান আসতে চলেছে, সেই সন্তান কোন দেশের নাগরিকত্ব পাবে, এই নিয়েও প্রশ্ন হচ্ছে। বীরভূমে এই ঘটনাকে কেন্দ্র করে যেমন নড়াচড়া ফেলেছে, রাজ্য রাজনীতিতেও তেমন নড়াচড়া ফেলেছে। এমনকি এর সঙ্গেও পশ্চিমবঙ্গ সরকার বানাম দিল্লি পুলিশেও একটা মামলা কিন্তু চলছে। রীতিমতোই দেখা যাচ্ছে যা নিয়ে কিন্তু তোলপাড় রাজনীতি, তোলপাড় বাঙালি সমাজ, তোলপাড় দেশ এবং বাংলা ভারতের সম্পর্ক নিয়েও কিন্তু এক প্রশ্ন উঠছে। এটাই এই মুহূর্তে দেখা যাচ্ছে সবচেয়ে বড় বিষয়। অন্তঃসত্ত্বা সোনালী খাতুন এই মুহূর্তে বাংলাদেশের সংশোধনাগারে, রীতিমতোই তা নিয়ে চিন্তিত বীরভূমের পাইকরের পরিবার এবং তাদের যে সন্তান হবে সেই কোন দেশের নাগরিকত্ব পাবে তা নিয়েও রয়েছে একাধিক প্রশ্ন। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।